প্রথমে পেঁয়াজ কলি ও সিম কটা সরু সরু করে কেটে নিয়েছি। নিয়ে পেঁয়াজ কলিতে ভালো করে ভেজে নেব। প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে কড়াই শাক কটা কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে তুলে রেখেছি, সেইগুলো দিয়ে দেব। তারপর কড়াই শাকগুলো দিয়ে একসাথে মিলিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেব। এই শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে শাক কটা নেড়ে নিয়েছিলাম, দিয়ে সেটা নামিয়ে নিয়েছিলাম। নিয়ে শিম আর পেঁয়াজ কলি কটা ভালো করে ভেজে নিয়েছিলাম, সেই কটা দিয়ে নামিয়ে নেব। এইভাবে শাক ভাজা করে খেয়ে দেখবে, অবশ্যই সুন্দর লাগে। আর তোমরা কারা কারা কড়াই শাক ভাজা খেয়েছো অবশ্যই জানিও। আর পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দেব। দিয়ে আদা রসুন পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে একটু নাড়াচাড়া করে প্রায় তেল ছেড়ে গেলে প্রয়োজন মতন জল দেব। জল দিয়ে মাছ কটা ভাজা আছে, তরল মাছ কটা দিয়ে দেব। দেখো প্রায় নাড়তে নাড়তে তেল ছেড়ে গেছে পেঁয়াজ থেকে। প্রয়োজন মতন জল দিয়ে মাছ কটা দিয়ে ধনেপাতা কটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। কারা কারা এই মাছ খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানো। আর এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সব বন্ধুদের। আর শেয়ার কমেন্ট মাস্ট, যত শেয়ার কমেন্ট করতে পারবে তোমাদের এঙ্গেজমেন্ট বাড়বে, বন্ধুও বাড়বে। এবং পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে মূলো শিম ভালো করে ওলকপি ভেজে নেব। নিয়ে প্রয়োজন মতন জল দেবো। আর মশলাগুলো দিয়ে সবজি কটা ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে পালং শাক কটা দিয়ে চাপা দিয়ে দেবো। তারপর মাছের মাথাগুলো দিয়ে দেবো। আলুটা আমার সিদ্ধ করা ছিল সেটা দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। এইভাবে সবজি তরকারি খেয়ে দেখবে কেমন লাগে, অবশ্যই কেমন হয়েছে জানিও।